আচ্ছা, ছোটবেলার একটা কথা কি মনে আছে যে দুধ আর মাছ একসাথে খাওয়া একদমই উচিত না? আমাদের প্রায় সবাই কিন্তু এই সাবধানবাণীটা শুনেই বড় হয়েছি। কিন্তু এই কথার পিছনে আসল সত্যিটা কি? তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই পুরনো প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। এই ধারণাটা কি শুধুই একটা মেথ, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক বা পুরনো দিনের যুক্তি আসলেই আছে? আমার এক বন্ধুর কথা মনে পড়ছে, নাম অজয়। ছোটবেলায় ওর মা ওকে ঠিক এভাবেই বলতেন, মানে ওই যে সেতি বা ফুলভরি হওয়ার ভয়, সেটা আমাদের সবার মনে একদম গেঁথে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সেই অজয়ই কলেজে গিয়ে টুনা পিজার সাথে দিব্যি এক গ্লাস দুধ খেত। আর কি আশ্চর্য, ওর কিন্তু কিচ্ছু হয়নি। এই ঘটনাটা তো আমাদের ছোটবেলার বিশ্বাসটাকে একেবারে নাড়িয়ে দেয়, তাই না? তো অজয়ের মতো অভিজ্ঞতা তো আরও অনেকেরই আছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই আধুনিক বিজ্ঞান এ ব্যাপারে ঠিক কী বলছে। দেখুন, আধুনিক বিজ্ঞান কিন্তু এই ব্যাপারে একদম পরিষ্কার। দুধ আর মাছ একসাথে খেলে যে সেতির মতো ত্বকের রোগ হয়, এর কোনো প্রমাণই নেই, একদমই নেই। হ্যাঁ, সমস্যা হতে পারে, তবে সেটা অন্য কারণে। যেমন ধরুন, যদি কারো ল্যাকটোজ হজম না হয়, মানে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, অথবা মাছ বা দুধে যদি কারো নির্দিষ্ট অ্যালার্জি থাকে, তখন হয়তো র্যাশ বা বদহজম হতে পারে। কিন্তু সেটা তো যে কোনো অ্যালার্জির ক্ষেত্রেই খুব স্বাভাবিক একটা ব্যাপার। আরেকটা ব্যাপার ভাবুন তো, পৃথিবীর কত দেশের কত বিখ্যাত ডিশে দুধ আর মাছ একসাথে ব্যবহার করা হয়। ধরুন, ফিশ ইন আ ক্রিম সস, কি দারুণ খেতে লাগে, তাই না? সেখানে তো দুধের উপাদান আর মাছ একসাথেই রান্না হচ্ছে, আর মানুষ তো সেটা চেটেপুটে খাচ্ছে। তার মানে এই কম্বিনেশনটা যে বিষাক্ত নয়, এটা তো পরিষ্কার। তাহলে প্রশ্নটা হলো, এই ধারণাটা এলো কোথা থেকে? এর উত্তর পেতে হলে আমাদের একটু পুরনোর দিকে তাকাতে হবে, মানে আয়ুর্বেদের দিকে। কারণ আয়ুর্বেদ কিন্তু খাবারের কম্বিনেশনকে একদম অন্য একটা চোখে দেখে। আয়ুর্বেদের মূল দর্শনটা হল প্রত্যেকটা খাবারের একটা নিজস্ব প্রকৃতি বা গুণ আছে। মানে কিছু খাবার শরীরকে ঠান্ডা করে আর কিছু খাবার শরীরকে গরম করে। খুবই ইন্টারেস্টিং, তাই না? তো আয়ুর্বেদ বলছে দুধ আর মাছের প্রকৃতি হল একেবারে উল্টো। দুধের প্রভাব হল শীতল, মানে এটা শরীরকে ঠান্ডা করে। আর মাছের প্রভাব হল উষ্ণ, মানে এটা শরীরে তাপ তৈরি করে। আর ঠিক এখানেই আসল ব্যাপারটা। আয়ুর্বেদের যুক্তি হল, এই দুটো উল্টো প্রকৃতির খাবার যখন একসাথে পেটে যায়, তখন হজমের সিস্টেমে একটা গণ্ডগোল হতে পারে, একটা ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। একে বলা হয় বিরুদ্ধ আহার। তার মানে আয়ুর্বেদ কিন্তু বলছে না যে এটা বিষাক্ত, তারা শুধু হজমের সমস্যা এড়ানোর জন্য একটা সাবধান বাণী দিচ্ছে। বেশ, আমরা তো বিজ্ঞানের কথা শুনলাম, আবার আয়ুর্বেদের যুক্তিটাও বুঝলাম। কিন্তু এখনকার দিনে সাধারণ মানুষ কি ভাবছে? চলুন তো একটু দেখি ইন্টারনেটে এ নিয়ে কীরকম আলোচনা চলছে। রেডিটার মতো জায়গায় গেলে দেখা যায় অনেকেই কিন্তু এখনও পুরনো বিশ্বাসটা আঁকড়ে ধরে আছেন। বিশেষ করে ওই সেতি হওয়ার ভয়টা, ওটা এখনও অনেকের মনে গিথে আছে। এটা দেখলেই বোঝা যায় ধারণাটা আমাদের সংস্কৃতিতে কতটা গভীরে ঢুকে গেছে। কিন্তু এর উল্টো দিকও আছে। অনেকেই আবার এই ধারণাকে স্রেফ একটা পুরনো দিনের মেথ বলে উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন, আরে ক্রিম সসের সাথে স্যামন মাছ তো দারুণ লাগে, তো সমস্যাটা কোথায়? এখানে দেখুন, একজন তো একেবারে নিজের অভিজ্ঞতা থেকেই বলছেন। উনি প্রায় 2 বছর ধরে একদিন পরপর দুধ আর মাছ খেয়েছেন, কিচ্ছু হয়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা উনি বলেছেন, সেতি বা ভিটিলিগো হয় অটোইমিউন ডিজিজের কারণে। এর সাথে কোনো খাবার খাওয়া হলো তার কোনো সম্পর্কই নেই। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন পুরো ব্যাপারটা একবার কুচিয়ে নেওয়া যাক। তো সংক্ষেপে বলতে গেলে ব্যাপারটা এই রকম। বিজ্ঞান বলছে কোনো ভয় নেই, যদি না কারোর কোনো বিশেষ অ্যালার্জি থাকে। আয়ুর্বেদ বলছে এটা হজমের জন্য ভালো নাও হতে পারে, তাই একটু সাবধান থাকা ভালো। আর সাধারণ মানুষের অভিজ্ঞতা, তারা বলছেন অনেকে এটা নিয়মিত খান আর তাদের কোনো সমস্যাই হয় না। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে আছে আধুনিক বিজ্ঞানের প্রমাণ, আর অন্যদিকে আছে শত শত বছরের পুরনো ঐতিহ্য। এখন কোনটা মানা হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত। বিচারটা প্রত্যেকের নিজের মতো করেই করতে হবে।